আমিও আজকে খুব খুশি যে ফাইনালি আমরা মিউজিকটা লঞ্চ করতে পারলাম এবং আরও ভালো লাগছে ভেবে যে গানটা খুব গানগুলো সবার খুব ভালো লাগছে, ভীষণ শ্রুতিমধুর হয়েছে এবং সবাই স্বাগতাদি আজকে বলে গেলেন যে গানটা সুপারহিট এবং গানটা দারুণ হয়েছে। ওনার মুখ থেকে শোনা একটা খুব বড় পাওয়া, কারণ উনি আমাদের কাছে একজন লেজেন্ড এবং স্বাগতাদিকে এক কথায় রিকোয়েস্ট করেছিলাম উনি এসে এই যে সবাইকে এনকারেজ করে গেলেন, এটাও তো অনেক বড় বিষয়। তো এটা আমাদের কাছে খুব বড় পাওয়া। আর সিনেমাটা খুব সেন্সিটিভ একটা লাভ স্টোরি, আজকাল খুব একটা বেশি লাভ স্টোরি আমরা দেখতে পাই না, ম্যাচিওর লাভ স্টোরি কথা বলছি। তো সেই জন্য আমার ধারণা যে এই ছবিটা নিশ্চয়ই মানুষের খুব মনোগ্রাহী হবে, যে কোনো জেনারেশন হয়তো নতুনভাবে প্রেমের সংজ্ঞাকে পাবে। আর আরেকটা হচ্ছে যে আমি যেহেতু এই বছর অনেকগুলো আগের আমার এই লাস্ট 2 ইয়ার্সে আমি যেই ছবিগুলো করছি অনেক রকম ধরনের অভিনয় আমি করছি, তো কিন্তু এটা একেবারে একটা অন্য ধরনের প্রেমের ছবি, যেটা আমি পুরাতন করলাম, ম্যাডাম সেনগুপ্তা, সবগুলোই এক একটা অন্য একটা মা মেয়ের গল্প, একটা স্বামী স্ত্রীর দ্বৈরথের গল্প, একটা ম্যাডাম সেনগুপ্তা যেটা ডিটেকটিভ, আবার অন্যরকম কার্টুনিস্ট। আর এটা একেবারে একটা প্রেমকে অন্যভাবে ডিফাইন করছে, একটা পাহাড় নেচার প্রেম মিলেমিশে একাকার। ইন্দ্রাশিসের একটা অন্যরকম ছবি এবং আমি রণজয়কে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে দারুণ কাজ করেছে রণজয়, গানগুলো অপূর্ব হয়েছে এবং আজকে এই সময়টা আমরা খুব উপভোগ করছি। আর ভালো ছবিটি আসছে 25শে জুলাই, আশা করব যেন মানুষ ছবিটি দেখে এবং একটা কোথাও কিছু রেশ নিয়ে বাড়ি ফেরে। তোমার এই মিউজিক অ্যালবামের সবথেকে প্রিয় গান কোনটা? তুমি প্রশ্ন হয়েছো তাই তোর সাথে গুনগুন করতে শুনলাম আমরা, এতটাই তোমার পছন্দের। তোমার কাছে আইডিয়াল প্রেমের গান বলতে কোন গানটা তুমি? এই রাত তোমার আমার, এই রাত তোমার, এই চাঁদ তোমার, শুধু থ্যাংক ইউ। না, এটা একটা ভালোবাসার গল্প, একটা অন্য ধরনের ভালোবাসার গল্প। আর এই গল্পটা দাঁড়িয়েই আছে মিউজিকের উপর, অনেকটা মিউজিক কন্ট্রিবিউট করছে। সো this love anthem is very important in context of the whole film, and I am really excited about the launch of it today. ইন্দ্রনীলের লাভ অ্যান্থেম কি? ইন্দ্রনীলের কোনো লাভ অ্যান্থেম নেই আমার। কোনো ধুন বাজে না তোমার? এটা হয় নাই কোনো? অনেক রকমের ধুন বাজে। বর্ষাকালে কোনটা লাভ অ্যান্থেম? বর্ষাকালে হলো রিমঝিম ফিরে সাও। আর শীতকালে? শীতকালে ভাবিনি কোনোদিন সেরকম। বসন্তে একদম প্রেমের মাস, আমি জানি না, আমার খালি বৃষ্টিটাই বর্ষাটাই স্পেসিফিক, বাকিগুলো ভীষণ ওপেন। বর্ষা বেশি প্রেম হয় না, বর্ষার গানটা ভীষণ স্পেসিফিক। ঋতুটা আমি বললাম যে ও আমি সাংঘাতিক এনার্জি আছে ওর সবসময়। শি ইজ বিজি, শি ইজ ডুইং সামথিং অর ট্রাইং টু ডু সামথিং। আর এই এত বছরের পরও যে এই সেম এনার্জি নিয়ে ও এগিয়ে যাচ্ছে, সেটা শেখার মতো। বহু ডিরেক্টরের সঙ্গে কাজ করেছে, আর কোনো পরিচালক রয়ে গেছে যার সঙ্গে কাজ করতে চাইবে? অনেকের সঙ্গে কাজ করা হয়নি, রিনাদির সঙ্গে কাজ করা হয়নি, গৌতম ঘোষের সঙ্গে কাজ করা হয়নি, ইন্দ্রদীপ আইডির সঙ্গে কাজ করা হয়নি, আমি আদিত্য বিক্রম সেনগুপ্তের সঙ্গে কাজ করতে চাই। আর এখন মনে পড়ছে না, অনেক ডিরেক্টরস আছে। আবার যাদের সঙ্গে কাজ করেছি তাদের সঙ্গে আবার কাজ করতে চাই। অনেক ডিরেক্টরস আছে যাদের সঙ্গে কাজ করে আমি খুব এনজয় করেছি, তাদের সঙ্গে আবার রিপিটেডলি কাজ করতে চাই। তোমার যদি এই বছরটা মনে হয় একটু বেশি স্পেশাল, কারণ রঙ্গ শুট করে ফিরলে সঙ্গে সঙ্গে এর আগে আমরা পুরাতন দেখেছি, এখন আরেকটা ছবি রিলিজ করতে যাচ্ছে, কি বলবো রঙ্গ শুট থেকে ফিরলে কি স্মৃতি, যদি বলি কিছু স্মৃতি কালেক্ট করে রেখেছো নিজের মনে, সেটা কি হবে? না দেখো, আমার জন্য তো অ্যাজ অ্যান অ্যাক্টর আমার জন্য সব ছবি অতটাই ইম্পর্টেন্ট হয়। সেটার মধ্যে কোনোগুলো সাকসেসফুল হয়, কোনোগুলো হয় না, কোনোগুলো ভীষণ বড় স্কেলে মাউন্ট করা থাকে, কোনোগুলো হয়তো সেই বড় স্কেলে মাউন্ট করা থাকে না, কিন্তু আমার জন্য সব ছবি ভেরি ক্লোজ টু মাই হার্ট। হ্যাঁ, এই বছর এরকম হয়েছে কোইন্সিডেন্টলি যে বেশ কয়েকটা রিলিজ আছে বা হয়ে গেছে। সো একদিকে এটা ভালো, একদিকে আবার ভালোও না যে এতগুলো ছবি 100 বছর এলে ভালো হয় না ওটা, কিন্তু বাট দ্যাটস হাউ ইট ইজ scheduled, so that's all right. পুরো স্মৃতি যদি কিছু বলতে বলি তাহলে কি বলবো? স্মৃতি, আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা খুব ভালো হোটেল ছিল, সেখানে খাবার খুব ভালো ছিল, সো সেটা এনজয় করেছি। আর জগন্নাথ মন্দিরে আমরা গেছিলাম, সো সেইটা অনেক। আজকে গুড বাই মাউন্টেনের মিউজিক লঞ্চ হচ্ছে, আমি ভীষণ এক্সাইটেড। আমি একটা গান গেয়েছি এই ছবিটায়, যেটা কালকে রিলিজ করেছে কালা মধু। এই গুড বাই মাউন্টেনের মিউজিক
কম্পোজিশন রণজয় ভট্টাচার্যর, এবং এই ছবিটায় আরো 3টে গান আছে, একটা রবীন্দ্রসঙ্গীত আছে, একটা অরিজিনাল গান আছে। এটা প্রথমবার যে ইন্দ্রাশিস দাস সিনেমায় অরিজিনাল গান ইউজ হচ্ছে, এবং ফোক গানটাও রিক্রিয়েশনাল ফোক নয়, এটা অরিজিনাল একটা ফোক কম্পোজিশন, সেটা আমার গাওয়ার সুযোগ হয়েছে। আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে গানটা শুনুন এবং সবার মধ্যে ছড়িয়ে দিন। ডেফিনেটলি। সার পাশে বন্ধু থাকে কালা মধু কই, তোর কথা ভেবে আমি খালি আকুল হই। সরে এখন চাঁদ পড়েছে নদীর জলে ঢেউ, তোর কথা বলে না এখন এত সনে কেউ। লা 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 লা। খুবই ভালো লাগছে, এবং ইন্দ্রাশিদার ছবিতে সত্যি এই প্রথম অরিজিনাল গান ব্যবহার করা হলো। আমাদের দুটো গান অলরেডি রিলিজ হয়ে গেছে, উত্তর সাজি এবং কালামধু। গান নিয়ে মানুষের ফিডব্যাকও খুব ভালো, খুবই ভালো লাগছে। এবং আরো দুটো গান বাকি আছে, দুটো ট্র্যাক বেসিক্যালি, একটা রবীন্দ্রসঙ্গীত এবং একটা উত্তর সাজিরই মেল ভার্সন, এবং খুবই ভালো লাগছে, চমৎকার রেসপন্স। তুমিও তার মধ্যে একটা গান গেয়েছো, সেটা যদি হ্যাঁ, আমরা উত্তর সাজি গানটার মেল ভার্সন। লাইন তুমি প্রশ্ন হয়েছ তাই উত্তর সাজি, দিন নদীরে পারে ফেরা ছাড়া নেই কোনো কাজই, বলো দেখবে কি তুমি, দেখবে কি আবার ফিরে। ইন্ডাস্ট্রিজ তার ছবিতে মোটামুটি সবসময় আমরা দেখেছি যে রবীন্দ্রসঙ্গীতটাই সেখানে তোমার হাতে এই মুভমেন্টে সেটা আমার কাছে খুবই ভালো লাগার একটা জায়গা ছিল, কারণ মানে কাজ করার ইচ্ছা অনেকদিন ধরেই ছিল, এবং ইন্ডাস্ট্রির ছবি খুব ভালো লাগে আমার। ইন্ডাস্ট্রির ছবিতে একটা অদ্ভুত শান্তি, একটা অদ্ভুত স্তব্ধতা, শূন্যতা খুব পোয়েটিক হয়। ইন্ডাস্ট্রির ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো হয়, সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর করার সাথে সাথে গানও তৈরি করতে হবে, এটা জানতে পেরে আমি খুব আনন্দ পেয়েছিলাম। এবং ইন্ডাস্ট্রিজদার মিউজিকের যে একটা ভালো টেস্ট আছে সেটা যখন বুঝলাম কাজ করতে গিয়ে, সেটা আমাকে আরো আনন্দ দিল। দর্শকদের জন্য বলবো, এই ছবিটা রিলিজ হচ্ছে আগামী 25শে জুলাই। আপনারা সবাই দলে দলে হলে হলে ভরান, এবং গান রিলিজ হয়ে গেছে, দুটো গান, আরও গান আসছে, এবং আপনারা ভালোবাসা দিন ছবিকে এবং ছবির গান। থ্যাংক ইউ। আর একটা মাইলস্টোন পেরোলাম, এবং আমার ছবিতেই প্রথম কম্পোজ মিউজিক ব্যবহার হচ্ছে, এবং আমি ভীষণ খুশি যে দুটোই গানই এত সুন্দরভাবে রণজয় কম্পোজ করেছে, এবং দুটো গানই রিলিজ হয়েছে, এবং রিয়াকশন খুব ভালো, আস্তে আস্তে আরও বাড়বে। এবং আজ এই যে ফোক গানটা যেটা কালামধু রিলিজ হয়েছে, তাতে লোকেও নাচছে, এরকম ভিডিও আমাকে পাঠিয়েছে, তবে বেশ মজা লাগে, এরকম তো আমার আগে কোনোদিন হয়নি, তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে। আর আজকে তো অ্যালবামটাও রিলিজ হয়েছে, সব গানগুলো শুনতে পাবেন। চমৎকার গেয়েছে পৃথা, চমৎকার গেয়েছে শাওনি, রণজয় তো কোনো তুলনাই নেই, এত ভালো মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং কম্পোজার এবং বিজিএম, এই ছবিতে বিজিএমটা একটা বিরাট পার্ট। আর একটা এই তো আমার তমগ্ন বোধহয় গানটা লিখে, হ্যাঁ তমগ্ন গানটা লিখেছে উত্তর সাজি, ভীষণ ভালো লেখা হয়েছে গানটা। তো এটাই, গানটা চলুক, গানটা মুখে মুখে ফিরুক, লোকে গানটা বহুদিন মনে রাখুক, এটাই চাই। তুমি নিজেও একটা গান লিখেছো, মানে এই গান লেখা লিখে এই বিষয়টা কি সবসময় ছিল নাকি? না, আমার কোনোদিনই ছিল না, আমি গান লিখবো কোনোদিন ভাবিও নি, এমনি হঠাৎ বসে বসে একটা লেখা লিখেছিলাম। আমি লেখালেখি করি এমনি জাস্ট অবসর টাইমের জন্য। এই গানটা আমি একবার শিলাজিৎকে দেখিয়েছিলাম, শিলাজিৎ যেটা চমৎকার হয়েছে, এটা আমি সুর করবো, তখন আর শিলাজিৎকে দিয়ে সুর করানো হয়নি। তো এই সিনেমায় যখন আমরা গান খুঁজছিলাম, ওটা ফোক হবে, তখন আমি রণজয়কে পাঠাই গানটা, রণজয় সুর করে পাঠায়, দারুণ সুর হয়েছে, এটাই আমরা ইউজ করবো। তো দর্শকদের জন্য কি বলবো? 25শে জুলাই রিলিজ করছে আমার 5th ছবি, ঠিক 2 বছর বাদে নিহারিকার একটা ছবি রিলিজ করছে আমার। আপনারা আসবেন, আমি যেটুকু গিয়েছি, যেটুকু যেতে পেরেছি, সমস্ত কিছু দর্শকদের জন্য আর কিছু সাংবাদিকের জন্য, আপনাদের জন্য। এটা সত্যি করেই বলছি, বাই হার্ট বলছি, তাছাড়া খুব একটা বেশি ব্যাকআপ আমি পাই না, বাট থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দ্য সাপোর্ট ফ্রম অডিয়েন্স অ্যান্ড ফ্রম দ্য জার্নালিস্ট। থ্যাংক ইউ। গুড বাই মাউন্টেন নামটা ইংরেজি, বাংলা ছবি, আর আমি একটু ছোট্ট অংশ দেখেছি। ইন্দ্রাশিসকে অনেক বছর ধরে চিনি,
ইন্দ্রাশিস ডিরেক্ট করছেন, আর আমাকে প্রথম ফোন করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যার ফ্যান কে নয়। তো আজকে মিউজিক লঞ্চে ঋতুপর্ণা নেমন্তন্ন করেছে আমাকে, মিউজিক লঞ্চ তুমি এসে করো লঞ্চিং এর জন্য। তো যে গানটা শুনেছি, যে গানটা তৈরি করেছে বোধহয় তমগ্ন, সুর করেছে রণজয়, এবং যিনি একটি মেয়ে গেয়েছেন গানটা। তো আমার এত ভাল লেগেছে, ভীষণ, মানে গলাটা খুব অন্যরকম, এবং গানের লিরিক, গানের যে সুরের প্যাটার্ন, অনেকটা প্রথম শুনেই আমার মনে হলো খুব কবির সুমনদার গানের সাথে খুব মিল আছে, কিন্তু ভীষণ একটা আলাদা ইন্ডিভিজুয়াল। মানে গানটা আমি আমার দু একজন বন্ধু বান্ধবী খুব মানে কাছের যারা, তাদের পাঠালাম, তাদের সকলের খুব ভালো লেগেছে, এবং বল আমার নিজের খুব ভালো লেগেছে। সেজন্য আমি নিজের আনন্দে এসেছি ঋতুপর্ণা সেনগুপ্তর এই নতুন প্রজেক্ট এবং ইন্দ্রাশিসের একটা এত সুন্দর কাজের জন্য। আমি ছবির অংশটিও যেটুকু দেখলাম, খুব একটা পাহাড়ের অনুষঙ্গ রয়েছে, খুব ভালো লাগলো, যেটুকু খুবই সামান্য একটা ক্লিপ পাঠিয়েছে আমাকে। আর মিউজিকের লোক হিসেবে আমি সারা পৃথিবী আমাকে একটু রাবীন্দ্রিক করে ফেলেছে, কিন্তু আমি তো 9টা ভাষায় গাই এবং অসংখ্য রকমের গান শুনি। সেই সমস্ত গান শুনে আমার মনে হলো যে 2025-এ এত ঝরঝরে এবং ঝকঝকে একটা বাংলা গান, আমি অন্তত যে গানটা শুনলাম, যে গানটার কথা বললাম, তমগ্ন রণজয়ের সুর করা, এবং একটা খুব ভালো এসরাজের একটা ব্যবহার আছে গানটায়, সেটা গানটাকে আরো অনেক বেশি মানে ফ্যাব্রিকেটেড করেছে। আমার খুব ভালো লেগেছে, তাই খুব ভালোবেসে এই মিউজিক লঞ্চে এসেছি। খুব ভালো হোক গুড বাই মাউন্টেন, যেটা ইংরেজি অথচ বাংলা, খুব ভালো হোক। এই ছবির সঙ্গে যুক্ত যারা আছে তাদের সকলকে আমার শুভেচ্ছা, আর যারা সবাই আমাকে ক্যামেরায় ক্যাপচার করছেন তাদের সকলকে আমার অনেক ভালোবাসা। আজকে গুড বাই মাউন্টেনের মিউজিক লঞ্চ। গুড বাই মাউন্টেনের মিউজিক ডিরেক্টর হচ্ছে রণ অবভিয়াসলি আমার খুবই কাছের একজন বন্ধু। প্রত্যেকটা গানই রণ সুর করেছে, একটি রবীন্দ্রসঙ্গীত আছে, এবং আমি যতদূর জানি একটি গান তমগ্ন লিখেছে, একটি গান ইন্দ্রাশিসদা নিজে লিখেছেন, এবং গানগুলো গেয়েছে রণ, শাওনি এবং পৃথার সাথেও আমি আগে কাজ করেছি, শাওনির সাথেও আমি আগে কাজ করেছি। কাজে আই উইশ দেম অল দ্য বেস্ট। আর রণ আমার এতটাই ভালো বন্ধু যে আমি চাই রণর যে কোনো প্রজেক্ট সাকসেসফুল হোক, এবং আই এম শিওর এই প্রজেক্টও সাকসেসফুল হবে।